মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং চেতনা সহকারে মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের এবং পরের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখানে ঈমানের কথা কিন্তু বলা হয়েছে। ঈমানদার ছাড়া কোনো ব্যক্তির অন্য কোনো ব্যক্তির আ রোজা যদি রাখে, তার জন্য কিন্তু মাহে রমজানের রোজা কিন্তু ফরজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমনিভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। এখানেই এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে, আল্লাহ তাআলা কিন্তু এই কথা বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। এখানে কিন্তু কাফিরদেরকে আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই। এখানে ফাসিকদেরকে কিন্তু আল্লাহ তাআলা ইন্ডিকেট করে কিন্তু বলেন নাই। ইয়া আইয়ুহাল কাযিবুন কথাটাও কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এখানে বলেন নাই। এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। শুধুমাত্র ঈমানদারদের জন্যই মাহে রমজানের রোজা কিন্তু ফরজ। ঈমানদার যদি কোনো ব্যক্তি না হয়, তার জন্য মাহে রমজানের রোজা ফরজ নয়। তাই তার আগে, রোজা রাখার আগে পূর্ব শর্ত হচ্ছে ঈমানদার হওয়া। আপনি আমি যদি ঈমানদার না হই, তাহলে মাহে রমজানের রোজা রেখে আপনার আমার কোনো ফায়দা হবে না, আপনার আমার কোনো লাভ হবে না। তাই আসুন, আগে সর্বপ্রথম আমরা ঈমানদার হই। আর ঈমানদার হলে পরে যদি মাহে রমজানের রোজা আপনি আমি যদি রাখতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলোকে মাহে রমজানের রোজা রাখার উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই দেরি কেন? আজই আমরা ঈমানের শর্তগুলো পূরণ করে আমরা পূর্ণ ঈমানদার হই, এই আশা রেখে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।